চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া ইন্দ্রপুল এলাকায় অবস্থান করছি। সকাল 11টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখানে ব্লকেট ঘোষণা করে। ব্লকেট ঘোষণা করার পর থেকে প্রায় 7 ঘন্টা পার হওয়ার পর সংবাদ সম্মেলনে তারা 3 দফা দাবি উপস্থাপন করে। 3 দফা দাবিতে তারা চট্টগ্রামের পুলিশ সুপার এবং পটিয়া থানার ওসি আবু জাহিদ ও সেকেন্ড অফিসার আসাদের স্থায়ী অপসারণের দাবি জানায়। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। ততক্ষণ পর্যন্ত হাসিনার গোলাম, হাসিনার পাচারকারী অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ঘটনার সূত্রপাত হয় গতকাল 1 জুলাই মঙ্গলবার রাত আনুমানিক 10টার দিকে। রাঙ্গামাটি ছাত্রলীগ দীপঙ্করকে পটিয়া থানায় সোপর্দ করতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর পুলিশের অতর্কিত লাঠিচার্জ করে। এই সময় লাঠিচার্জে প্রায় 11 জন আহত হয়। এর পরবর্তীতে মহানগর থেকে এনসিপি নেতৃবৃন্দ পটিয়া থানায় আসলে তাদের উপর দ্বিতীয় দফায় লাঠিচার্জে প্রায় 40 জন আহত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিএনপি ছেলেরা মিলে সবাই মিলে জামাত বিএনপি বৈষম্যবিরোধী আমরা সর্বদলীয় সবাই মিলে গিয়ে থানা বাঁচাইছি। আজকে থানা বাঁচানোর প্রতিদান দিতে হলো আমাদের 12:30 আমাদের উপরে হামলা। তার পরিপ্রেক্ষিতে আজ 2 জুলাই সকাল 10টায় থানার সামনে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্ররা। বৈষম্যবিরোধী ছাত্রদের উপর ঠিক সকাল 10টায় আবারও দ্বিতীয় দফায় যখন লাঠিচার্জ হয় তখন চট্টগ্রাম মহানগরের বৈষম্যবিরোধী ছাত্রী নুসরাত আক্তার গুরুতর আহত হয়। মহাসড়কে প্রায় 7 ঘন্টার ব্লকেটের কারণে 2 দিক থেকেই যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। NL 24 মোহাম্মদ মাসুম আকাশ।